পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 19শে ডিসেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, যার ফলে আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাড়বে তাপমাত্রা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তে দেখুন আজকে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি এলাকার আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে, তবে বাকি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আকাশ বেশ পরিষ্কার। এদিকে যদি আমরা একটু ভারতের বিভিন্ন রাজ্যের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই এদিকে উত্তরপ্রদেশ, তার সঙ্গে কিছুটা রয়েছে রাজস্থান, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশের একাংশ, গুজরাটের কিছু কিছু এলাকায় বেশ ঘন কুয়াশা রয়েছে। দেখুন এই সমস্ত এলাকায় কিন্তু ঘন কুয়াশা রয়েছে। জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার। তারই মধ্যে ময়মনসিংহ, সিলেটের আকাশ সামান্য কুয়াশাচ্ছন্ন রয়েছে আবহাওয়া, এবং মেঘালয়, আসামেও সামান্য কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি খুলনা, বরিশালের উপকূলীয় এলাকাতে সামান্য কুয়াশা রয়েছে। পশ্চিমবঙ্গের 24 পরগনা, মেদিনীপুরের উপকূলীয় এলাকাগুলিতে সামান্য কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে। তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরের দিকে অংশগুলি রয়েছে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, দিনাজপুরের আকাশ একেবারে পরিষ্কার। কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে বিহারের পাটনা সহ গয়া, দারভাঙ্গা, ভগলপুর এই সমস্ত এলাকাতেও আকাশ কিন্তু কুয়াশাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। উড়িষ্যার আকাশও পরিষ্কার। তো এইরকমই আজকে সকাল থেকে আবহাওয়া রয়েছে। যেটুকুই কুয়াশাচ্ছন্নতা রয়েছে সেটা কিন্তু বেলার দিকে গিয়ে দূরীভূত হওয়ার সম্ভাবনা। তবে বেলার দিকে গিয়ে কিছু কিছু এলাকায় আকাশ সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যেতে পারে। আজকে শুক্রবার দুপুরের পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে যে কলকাতা, হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা এই এলাকার আকাশ কিন্তু সামান্য মেঘাচ্ছন্নতা হতে পারে, অর্থাৎ মেঘলা হতে পারে। পাতলা একটা মেঘের প্রভাব কিন্তু দেখা যেতে পারে আজকে দুপুরের পর থেকে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার সঙ্গে নদিয়ার একাংশে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে দুপুরের পরে। এবং এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকা সহ খুলনা, বরিশাল এবং মেহেরপুরের আকাশ সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যেতে পারে দুপুরের পরবর্তী সময়। যদিও খুব একটা মেঘলা আকাশ থাকবে না, মোটামুটি যাকে বলা যায় যে একটা হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাবে। এটা কিন্তু দুপুরের পর থেকে এমন আবহাওয়া হতে পারে। মালদাতেও সামান্য কুয়াশাচ্ছন্নতা বা মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে, একটা ঘোলাটে ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে। তো এই রয়েছে মূলত বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি। আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকাল থেকে সারাদিন কিন্তু আকাশ সামান্য মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কোথাও নেই, না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ, কোনো বঙ্গেই আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাতাস কিন্তু বেশ ড্রাই রয়েছে, অর্থাৎ শুকনো প্রকৃতির রয়েছে এবং উত্তরের হাওয়া ঢুকছে অবাধে। এই মুহূর্তে উত্তরের হাওয়া ঢোকার পথে কোনো রকম বাধা না থাকায় উত্তরের হাওয়া কিন্তু ঢুকে পড়ছে বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে সরাসরি একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছে যাচ্ছে এই উত্তরের হাওয়া। ফলে আবহাওয়া এই মুহূর্তে ড্রাই অর্থাৎ শুকনো রয়েছে এবং ঠান্ডার আমেজ রয়েছে বটে, তবে খুব একটা কনকনে ঠান্ডা কিন্তু নেই, খুব একটা ঠান্ডা নেই, তবে ঠান্ডা রয়েছে। এখনও সেই কনকনে ঠান্ডা বা শৈত্যপ্রবাহ এখনও কিন্তু শুরু হয়নি।
তার কারণ হচ্ছে এখনও পশ্চিমী ঝঞ্ঝার তেমন কোনো প্রভাব নেই, যার ফলে কিন্তু খুব একটা ঠান্ডা এখনও অনুভূত হচ্ছে না। আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল শনিবার হতে হতে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে, যে পরিবর্তন বাংলাতেও কিন্তু দেখা যাবে। আগামীকাল শনিবার একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানার যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা, বড় আকারের একটা পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তীতে বাংলার আবহাওয়াকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। কেমন প্রভাব ফেলবে বাংলার আবহাওয়াতে এই পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই জানাবো, তো সঙ্গে থাকবেন। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাহাড়ে প্রবেশ করবে তখন কিন্তু একটি ঘূর্ণাবর্ত পাকিস্তান সংলগ্ন এলাকায়, আর তার ফলে এই উত্তরের হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যাবে, ফলে উত্তরের হাওয়া আর নেমে আসতে পারবে না সেইভাবে, ফলে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে আগামীকাল শনিবার থেকেই। আগামীকাল শনিবার বা রবিবার থেকেই তাপমাত্রা বেশ খানিকটা চড়চড়িয়ে বেড়ে যেতে পারে, ফলে মোটামুটি আগামী 22-23 তারিখ পর্যন্ত তাপমাত্রার যে পারদ সেটা ঊর্ধ্বমুখী থাকবে। শীতের আমেজে বেশ খানিকটা ভাঁটা পড়তে চলেছে, ফলে শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ বলাই যায়। তবে তার পরে পরে কিন্তু আসছে কনকনে ঠান্ডা। কবে থেকে আবার ঠান্ডা পড়বে সেটাও আপনাদের জানাবো। এরই মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বাংলার সমতলে, তবে পাহাড়ে সামান্য ছিটেফোঁটা হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, গেইজিং, গ্যাংটক এই সমস্ত একেবারে পার্বত্য এলাকাগুলিতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা খুব একটা কমই বলে মনে হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে। যাই হোক, পাহাড়ে বৃষ্টি হোক চা না হোক, ঠান্ডা কিন্তু পড়বে মোটামুটি 23 তারিখের পর থেকে। 23 বা 24 তারিখ থেকে আবার কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঢুকছে আগামীকাল, সেই পশ্চিমী ঝঞ্ঝা আগামী 23 তারিখ পর্যন্ত প্রভাব দেখাবে পাহাড়ে, যার ফলে তাপমাত্রা খুব একটা নামতে পারবে না। তবে যেই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই কি হবে না, যে ঘূর্ণাবর্তগুলি তৈরি হবে সেই ঘূর্ণাবর্তগুলো কিন্তু ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। যেই ঘূর্ণাবর্ত সরে যাবে সেই কিন্তু উত্তরের হাওয়ার পথে আর কোনো রকম বাধা না থাকবে না, ফলে পার্বত্য এলাকাগুলিতে যখন তুষারপাত হবে, সেই তুষারপাত হওয়ার পর যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু বাধাহীনভাবে বাংলায় ঢুকে পড়বে, যার ফলে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে কনকনে ঠান্ডা কিন্তু শুরু হয়ে যাবে। এমনকি শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সেটা কিন্তু হবে মোটামুটি 23 তারিখের পর। 23 তারিখ পর্যন্ত খুব একটা ঠান্ডা নেই, তবে 23 তারিখের পর থেকে কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে বাংলার বিস্তীর্ণ এলাকা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই কিন্তু কনকনে ঠান্ডা, এমনকি শৈত্যপ্রবাহও শুরু হয়ে যেতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢুকবে, অর্থাৎ আগামী 2-3 দিন, এর ফলে কিন্তু সামান্য কুয়াশাচ্ছন্নতা বাড়তে পারে, কুয়াশা ভাব বাড়তে পারে। উপকূলে একটা অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকবে, আর বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়া মানেই শীতকালে কিন্তু কুয়াশার জন্ম হওয়া। তো বাতাসে আর্দ্রতা বাড়লেই কিন্তু কুয়াশার প্রভাব দেখা যাবে, যেটা মোটামুটি আগামী 2-3 দিন কুয়াশা হতে পারে উপকূল এলাকাগুলিতে। তো আপনাদের এলাকায় কুয়াশা দেখা গেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। বৃষ্টি এই মুহূর্তে নেই, আগামী 27 তারিখ পর্যন্ত বাংলায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 30 তারিখ জানুয়ারি মাসে, অর্থাৎ 2026-এর জানুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বাংলাতে বৃষ্টি হতে পারে জানুয়ারির একেবারে প্রথম সপ্তাহে। ডিসেম্বরে আর বৃষ্টির তেমন সম্ভাবনা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না, যেটা হতে পারে মোটামুটি 2026-এর জানুয়ারির প্রথম সপ্তাহেই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বঙ্গোপসাগর যদি নিম্নচাপ তৈরি হয় সেক্ষেত্রে এমনই কিন্তু একটা সম্ভাবনা ধরা পড়ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলিতে, যে জানুয়ারিতেই নিম্নচাপটি তৈরি হতে পারে। যাই হোক, আমরা সেই আপডেট পরবর্তীতে আরও বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। তবে শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। আজকে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে
14 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে হয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান দেখা যাচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। আজকে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। দার্জিলিংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.4, অর্থাৎ দার্জিলিং পাহাড়ে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ডায়মন্ড হারবারে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে 11.6 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.7 ডিগ্রি সেলসিয়াস। হাওড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি। সল্টলেকে 17.7 ডিগ্রি। মালদায় 16 ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেখে নেব মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা আজকে। মুর্শিদাবাদের তাপমাত্রা এখনও পাওয়া যাচ্ছে না। পুরুলিয়াতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের তাপমাত্রা দেখে নেব আজকে সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ তাপমাত্রা গত 24 ঘন্টায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে, যেটা আগামী 2-3 দিন একই রকম থাকবে, বরং তাপমাত্রা কোথাও কোথাও বাড়তে পারে। তবে 23 তারিখের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।